ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অপসারণ কার্যক্রমের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন? করে যেহেতু কালকে ঈদ গিয়েছে, সেই প্রেক্ষিতে আজকেও অনেক জায়গাতে কুরবানি হচ্ছে। সেই বর্জ্য অপসারণে এখনও কিছুটা ব্যস্ত সময় পার করছে পরিচ্ছন্নতা কর্মী, কারণ আমরা যতটুকু জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হচ্ছে শতভাগ পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন হয়েছে বা বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনি জানেন যে গতকালকে দুপুর 1টা থেকে ঢাকা 2 সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণের কাজে নেমে পড়ে। তার পরিপ্রেক্ষিতে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা জানতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গতকাল রাত 9টা পর্যন্ত আমরা 75টি ওয়ার্ডের মধ্যে 70টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে কিন্তু জানিয়েছে। এর পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 8000 পরিচ্ছন্নতা কর্মী এই কাজে অংশ নিয়েছিল। এর পাশাপাশি 8 ঘন্টা কাজ করে তারা এই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে কিন্তু এই ঢাকা উত্তর সিটির বা প্রধান যে বর্জ্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এই পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে জানতে পারলাম বা কথা বললাম, তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু আজকে কুরবানি হবে বিভিন্ন জায়গাতে, সেই অপসারণ না করা পর্যন্ত আসলে তারা স্বস্তি পাচ্ছেন না বা তারা কাজে ফিরতে পারছেন না। যে স্বাভাবিক যে কাজ, সেই কাজে বিশেষ করে বাসাবাড়ির ময়লা আবর্জনা কিন্তু তারা নিতে পারছেন না একমাত্র এই কুরবানি বর্জ্য অপসারণের জন্য। আপনি যদি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি এখনও বিভিন্ন জায়গা থেকে এই কুরবানি পশুর যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণের কাজে প্রত্যেকটা পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তারা এই নিয়োজিত আছে বা কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তাদের কোনো ধরনের সমস্যা আমি যদি একটু পরিচ্ছন্নতা কর্মী এখানে আছেন, একটু কথা বলতে চাই। আপনি কি এখানে আপনি বর্জ্য অপসারণ করছেন? আচ্ছা, কি পরিমাণ বর্জ্য অপসারণ হয়েছে বা কতটুকু আছে, সব কি শেষ করেছেন কি? তো আজকে করলে সব কিছু শেষ হইব। আজকে তো অনেক জায়গায় কুরবানি হবে। হ্যাঁ হবে। এখন কি মানে কোনো বর্জ্য আছে আপনাদের এই জাম্পিং এ? নাই আর নাই। মোটামুটি কোন কোন এলাকায় আপনি কাজ করেছেন? তো 5 নম্বর রুট, 10 নম্বর রুট, 11 নম্বর রুট। কোথাও বর্জ্য নাই? না। শুনতে পাচ্ছিলেন করি যে এখানে মূলত যেহেতু ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে যে তথ্যটি জানিয়েছেন সেটা হচ্ছে শতভাগ। আর এক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্লিসারিন দেওয়া যাতে করে রোগ জীবাণু না ছড়ায়। এই ক্ষেত্রেও অনেক বাসাবাড়িতে আমরা দেখেছি কিছু জায়গায় বর্জ্য রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আসলে তদারকি বা দেখভাল করার জন্য যে ব্যবস্থাপনা, সেটা আসলে কতটুকু বাস্তবে রূপ নিবে বা কতটুকু করতে পারবে, সেই বিষয়টা আসলে অপেক্ষা থাকতে হবে। তো এই ছিল এখান থেকে করে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।